কলকাতার পর সল্টলেক ফের পিটিয়ে খুনের অভিযোগ। সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকার ঘটনা। মোবাইল চোর সন্দেহে যুবককে মারধর করার অভিযোগ। আজ ভোরে আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে থানায় খবর দেওয়া হয়। 3 জনকেই আটক করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন বাংলাদেশের বাসিন্দা বলে সূত্র মারফত জানা যাচ্ছে। কলকাতার পর সল্টলেক ফের পিটিয়ে খুনের অভিযোগ সামনে আসছে। সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্সের ঘটনা, সেখানে আবারও পিটিয়ে খুনের অভিযোগ সামনে আসছে। হাসপাতাল থেকে থানায় খবর দেওয়া হয়েছে ইতিমধ্যে। মোবাইল চোর সন্দেহে যুবককে মারধরের অভিযোগ সামনে আসছে। আর এই মুহূর্তে ইতিমধ্যেই 3 জনকে আটক করা হয়েছে পুলিশের তরফে, এমনই খবর সামনে এসেছে। সল্টলেক থেকে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার। দেবপম, ফের সল্টলেকে আবার এই একই ঘটনা ঘটলো। মোবাইল চোর সন্দেহে যুবককে মারধর করার অভিযোগ সামনে আসছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। এই মুহূর্তে তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো, ফের নৃশংসভাবে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠলো এবং ঘটনাটি ঘটেছে সেক্টর 5 থানা ইলেকট্রনিক কমপ্লেক্স থানার যে কোলেনাইট এরিয়া সল্টলেকে, সেই কোলেনাইট এরিয়ার ঘটনা। আজকে সকালবেলা এক যুবককে গুরুতর আহত অবস্থায় কয়েকজন ব্যক্তি তারা সল্টলেক একটা বেসরকারি হাসপাতালে নিয়ে আসে এবং সেখানে চিকিৎসকরা দেখে তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরে স্থানীয় বাসিন্দাদের সাথে জিজ্ঞাসাবাদ করে যারা তাকে নিয়েছিল সেই যুবকের বাড়ির কাছে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় যে সেই যুবকের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ ওঠে এবং এই ঘটনা তদন্ত শুরু করে বিধাননগর থানার পুলিশ এবং সেক্টর 5 থানার পুলিশ। এবং করতে গিয়ে প্রথমে 2 জনকে আটক করে, পরবর্তীকালে তাদেরকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর পুলিশের জেরার মুখে তারা ভেঙে পড়ে এবং তারা বলে যে এই যুবকই তাদের মোবাইল চুরি করেছিল এবং সেই রাগের বশতে তাকে মারা হয়েছে। এবং এই ঘটনা তৃতীয় আরেক ব্যক্তি আছে, পরবর্তীকালে পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি তার বাড়ি বাংলাদেশে। সেই 3 জনে মিলে মারে এবং মারধরের জেরেই কিন্তু তার মৃত্যু হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই যুবক কিন্তু নেশা ভাঙ করতো এবং নেশার জন্য সে বিভিন্ন জায়গা থেকে চুরির ঘটনা আগেও ঘটিয়েছে। কিন্তু এবারে মোবাইল চুরি তিনি যে করেছেন সেটা সেই 3 জন যে যুবককে যাদের গ্রেপ্তার করেছে তাদের কাছে তারা স্বীকার করেছে এবং কোথায় তিনি বিক্রি করেছেন মোবাইলটি সেটা স্পষ্ট না হওয়াতে তারা এই মারধর করে বলে অভিযোগ। এবং এই পরিপ্রেক্ষিতে 3 জনকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করে কোর্টে তোলা হয়েছে। একদমই দেবপম, ধন্যবাদ তোমায়। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে 2 জনকে গ্রেপ্তার করেছে বিধাননগর থানার পুলিশ। ধন্যবাদ, তুমি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দেবপম।